আমি স্বাগত জানিয়ে দাবি করব 2016 সালে 22 লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দেওয়া হোক। 2016 সালে এই যে চুরি হয়েছে, চাকরি চুরি, তার সমস্ত পরীক্ষার্থীকেই ভাতা ঘোষণা করুক মুখ্যমন্ত্রী, এটা আমি দাবি করব। পহেলগাঁওতে নিহত বিতান অধিকারী মা বাবাকে পেনশন দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। সে দিক না, সে দিক, কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারীর স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা, কর্মচারীরা আক্রমণ করেছে, তার সাধ্য শান্তির মধ্যেই অপেক্ষা করেনি, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে কদর্য, নোংরা, রুচিহীন আক্রমণ করেছিল, তার সমর্থন করল। মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। আমি এসব রিপোর্টে বিশ্বাস করি। আই ওয়ান্ট অ্যাকশন। এই ধরনের রিপোর্ট জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, এনএইচআরসি, রাজ্যপাল বছরের পর বছর, মাসের পর মাস দিচ্ছেন। আমি কার্যকর চাই। পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে, তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? এটা তো কনস্টিটিউশনাল বডি। শিক্ষা দিন। উই ওয়ান্ট অ্যাকশন, উই আর নট ইন্টারেস্টেড ফর ডিসকাশন। শিক্ষা ব্যবস্থাই নেই। যাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে, সিবিএসসি, আইসিসি। আমরা তো সব বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না, একটু যাদের পয়সা আছে। যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে। 8000 স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী। 8000 স্কুল, স্কুলে কিচ্ছু নেই। মাস্টারমশাইদের মিড ডে মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেওয়া হয়েছে। পঠন পাঠন, শিক্ষার পরিবেশ, শিক্ষক শব্দের মর্যাদা, খেলার মাঠ, সাঁতার কাটার পুকুর, প্রার্থনা, ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ, চরিত্র গঠন, কোনোটাই তো এই রাজ্যে নেই। পরীক্ষা হলে জানলা খোলা থাকে, পাশে নারকেল গাছে উঠে চোং লাগিয়ে বলে 1-এর বি, 2-এর সি। ধ্বংস করে দিয়েছে গোটা ব্যবস্থাটা। যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার সম্পর্কে 3 লাইন থাকে, আর চোর পার্থর সম্পর্কে 8 লাইন থাকে, সেই রাজ্যের সিলেবাস কি হতে পারে দেখুন। সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা আছে, তার মধ্যে ডাকাত পার্থর সম্পর্কেও লেখা আছে। সেটা বাচ্চাদের মাস্টার পড়াচ্ছে।